এই উজি মিত্র আর নিশা মিত্র, এই দুই বোন হলো শঙ্কর সব থেকে বড় শত্রু। শঙ্করদা যার সাথে দেখা করতে গেছে তার নাম্বার নেই তোর কাছে? আরে নেই, থাকলে তো করে ফেলতাম এতক্ষণে। স্যার, স্যার শঙ্কর স্যারকে গেটের বাইরে কেউ ফেলে দেখে গেছে। রক্তাক্ত অবস্থা, কিছুই বোঝা যাচ্ছে না যে বেঁচে আছে না মরে গেছে। প্লিজ আসুন স্যার। না না না, এই ভাই ভাই পালস চেক করো, পালস চেক করো। আচ্ছা, এমনটা কে করলো? শঙ্করদা, আরে আমার তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। আরে সে তো বুঝলাম, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কে ওকে এখানে ফেলে রেখে গেল সেটাই তো বুঝতে পারছি না। আমারও মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যে অ্যাক্সিডেন্ট করেছে সেই শঙ্করদাকে এখানে ফেলে দিয়ে গেছে। হসপিটাল নিয়ে যেতে হবে। কাকু, এইভাবে দেখে চল তো। গাড়ি না গাড়ি নিয়ে এসো। এসো, তুলতে হবে শঙ্করদা। গাড়িটা আসছে। এদিকে গিয়ে সরুন, গাড়িটা আসতে দিন। আস্তে, আরেকটু। বাস 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 বাস। আরেকটু সামনে সামনে। বাস বাস। এই ধর ধর পা ধর পা ধর। ধরো আস্তে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মারধর করা হয়েছে? এখানে যেই ফেলে দিয়ে গিয়ে থাকুক, সে জানতো যে শঙ্করদার বাড়ির সবাই এখানেই আছে। অদ্ভুত না ব্যাপারটা? শঙ্করবাবুকে শুধু ধাক্কা দেওয়া হয়নি, প্রথমে ওনার গাড়িতে ধাক্কা দিয়ে ওনাকে আহত করা হয়েছিল, তারপর ওনাকে গাড়ি থেকে বের করে নির্মমভাবে মারা হয়েছিল। কোনো ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতা না থাকলে এটা সম্ভব নয়। একদম ঠিক কথা বলেছেন। ব্যক্তিগত আক্রোশ থেকেই এটা করা হয়েছে। আর শঙ্কর শত্রু কে হতে পারে সেটা তো আপনার গেস করা উচিত ছিল মিস্টার বাসু। এই উজি মিত্র আর নিশা মিত্র, এই দুই বোন হলো শঙ্কর সব থেকে বড় শত্রু। কি বলছেন আপনি এসব? কোর্ট আমার দিদিকে শাস্তি দিয়েছে, 3 মাসের জেল হয়েছে আমার দিদির। আমার দিদি জেলের মধ্যে থেকে এসব কাজ কি করে করতে পারে? আর আপনি আমার এগেইনস্টে এত বড় কথাটা বলছেন কিসের ভিত্তিতে? শোনো ঋষি, তুমি তো তোমার বউয়ের প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছো, তাই স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছ না। কিন্তু তোমার বউ যদি মনে করে থাকে সবাই চোখে ঠুলি করে আছে, তাহলে কিন্তু খুব ভুল করবে। মেসমশাই, আপনি আমার আর আমার বউয়ের সাথে এইভাবে কথা বলতে পারেন না। আর ভুলবেন না, আপনি এটা একটা হসপিটাল, তাই আমি আপনাকে কিছু বলছি না। অ্যান্ড প্লিজ প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। ঋষি ঋষি ঋষি, কুল ডাউন কুল ডাউন। দেখো, আমি জানি তুমি আমার উপর এখনো রেগে আছো, কিন্তু আমি তো তোমার মেশো গো। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ক্ষতিটা কি করে দেখি বলো তো? আর তুমি তো নিজেও নিজের ক্ষতিটা বুঝতে পারছো না। একটু বোঝো ঋষি, বোঝো। এই দুই বোন একেবারে শার্ট করছে। প্রত্যেকটা ব্যাপারে একে অন্যকে প্রটেক্ট করে চলেছে। এটা কেন তুমি বুঝতে পারছো না ঋষি?